হুব্বু শাইই ইউমি ওয়া ইউসিম্মা, বস্তুর ভালোবাসা মানুষকে অন্ধ বানিয়ে দেয় এবং বধির বানিয়ে দেয়। সে কিছু দেখতেও পারে না, সে শুনতেও পারে না। ভালোবাসা হুব, যেটা আমি বললাম যে মজনু তার রাজপ্রাসাদকে সে পরিত্যাগ করেছে। একদিন রাতের বেলায় সে ফাঁকা ময়দানে কান্নাকাটি করতেছে আর আল্লাহকে বলতেছে, তু চেরা না মাম্বা মজনু কারদাই, দর দিলে ইশকে লাইলা দে দাই, যে তুমি আল্লাহ আমার হৃদয়ের মধ্যে লাইলার ভালোবাসা দিয়ে কেন তুমি ভরপুর করে দিলে মাওলা। হাতিবাস জবাবদার, আল্লাহর পক্ষ থেকে তাকে জবাব দেওয়া হয় বা যে কোনো ভাবে আল্লাহ পাক তাকে জবাব দেন, জানায়া দেন। খুশনামা আয়াদ নালা এ সব হায় তু জুকহাদারাম নালা এ সব হায় তু, তুমি যে রাত্রিতে কান্নাকাটি করো, বলো মাওলা আল্লাহ তুমি আমাকে লাইলার ভালোবাসা দিয়ে দাও, বা তুমি লাইলা লাইলা যে করো, তো আমার কাছে এটা খুবই ভালো লাগে, এজন্য করেই তো আমি তোমার হৃদয়ের মধ্যে লাইলির ভালোবাসা দিয়ে দিছি। এই যে ভালোবাসা, প্রেমে পড়া, আর যখন মানুষ প্রেমে পড়ে যায় তখন সেটাকে গোপনও করতে পারে না। इश्क वो चीज है जिसको बना न जा सके, इश्क वो राज है जिसको छुपा न जा सके। ভালোবাসা এটা এমন একটা বিষয় যেটা নিজে নিজে কেউ বানাতেও পারে না, আবার কেউ যদি ভালোবাসায় পড়ে যায়, প্রেমে পড়ে যায়, সে তাকে গোপনও করতে পারে না। আমরা অন্যায় করি কেন? এরকম কাজের মধ্যে আমরা লিপ্ত হই কেন? আমাদের অশান্তিটা কোথায় পৃথিবীতে? অশান্তিটা হলো এই জায়গায়, যেটা আমরা করতে চাই সেটা করতে না পারি বলেই আমাদের বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়, সৃষ্টি হয়। আমি নিজেও সন্তানের পিতা, এরকম আরো অন্যান্য সন্তানের যারা পিতা আছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত, যে তুমি তোমার সন্তানকে সালাত বলতে এখানে মূলত দ্বীনি শিক্ষা দেওয়ার কথা বলেছেন। দ্বীনি শিক্ষাটা জবানে এলেম, কলবে এলেম দুটাই, যেটা আল্লাহ বলছেন শিরআতা ওয়া মিনহাজা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে আল ইলমু ইলমান, ইলমুন ফিল কলব হাকাযা ইলমুন নাফি ওয়া ইলমুল লিসান হাকাযা হুজ্জাতুল্লাহি ইবনে আদম। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বুখারী শরীফের রওয়ায়াত, ইনা আইন, আমরা দুই পাত্র জ্ঞান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিখছি। তো এখন আমরা শুধু আমাদের ছেলেদেরকে যখন 7 বছর বয়স হয়ে যায় তখন বা তার আগে থেকেই তাদেরকে আমরা শুধু জবানি এলেমের দিকেই প্রতিষ্ঠিত করি, জবানি এলেম শিক্ষা দেওয়ার জন্য করে, চাই হয়তোবা কওমি মাদ্রাসা অথবা আলিয়া মাদ্রাসা, যে কোনো একটা মাদ্রাসাকে আমরা বেছে নিই। কিন্তু আমার সন্তানকে জবানি এলেমের সাথে সাথে তাদেরকে যে কলবে এলেমও শিক্ষা দিতে হবে, তরিকতের এলেমও শিক্ষা দিতে হবে, না হলে আমাদের সন্তান আমাদের মূল তনহামা দাগ দাগ শুধ পম্বা কুজা কুজা নে হাম, পুরা শরীরে ব্যথায় জর্জরিত, মলম আমরা কোথায় দিব? दिन की सूरज डूब रही है हम लोगों की सामने, वास करते हैं वास सुनते हैं मगर मानती नहीं। তো মূল ব্যথা, তো মূল রোগ তো হলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বললেন যে শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, এটা ভালো হয়ে গেলে পুরো শরীর ঠিক, আর যদি এই টুকরা নষ্ট হয়ে যায় তো পুরো শরীরই নষ্ট হয়ে যাবে। রসুল 3 বার বললেন আলা হিয়াল কলব, আলা হিয়াল কলব। আর কোরআনের ভিতরে আল্লাহ বললেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, এই কলবের মধ্যে মোহর মেরে দেওয়া হয়। আবার আল্লাহ এটাও বললেন যে ফি কুলুবিহিম মরদুন, এই কলবের মধ্যেই রোগ থাকে। আবার এই কথাও আল্লাহ বললেন যে ওয়াল্লাফা বাইনা কুলুবিহিম, আমি ভালোবাসা তাদের কলবের মধ্যেই নিক্ষেপ করেছি। তো এই ভালোবাসা যখন বস্তুর প্রতি আমাদের হবে তখন আমরা এরকম হয়ে যাব, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলবো। আর এই ভালোবাসা যখন আল্লাহর দিকে হবে, আল্লাহ রসুলের দিকে হবে, ওলিদের দিকে হবে, তখন আমাদের সেন্স সম্পূর্ণরূপে ঠিক থাকবে। এরকম থাকবে
খলুয়াদ্দার আঞ্জুমান, জনতার মাঝে থেকেই আমরা নির্জন থাকতে পারবো। সবাই হই হই করতেছে, আমরাও হই হই করব, চিল্লাচিল্লি সবার মতো আমরাও চলবো, কিন্তু সবার সাথে থেকেও যেন সবার মতো নয়। এটা তখনই হবে যখন আমরা আমাদের কলবটাকে ঠিক করতে পারবো, অন্তরটাকে ঠিক করতে পারবো, অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা দিয়ে ভরপুর করতে পারবো। এ কথা কেউ আমরা বলছি না। মাদ্রাসা শিক্ষা দিয়ে কি তাকে অন্যায় অবিচার কাজ থেকে বিরত রাখা যায়? এজন্যই তো বলা হয় সবক পর ফের আদালত কি আমানত কি কে লে যায়েগা তুসে কাম দিন কি আমানত কি। তো এজন্য আমাদেরকে ইশকের সবক পড়তে হবে, ভালোবাসার সবক পড়তে হবে। যারা এরকম আল্লাহ ওয়ালা তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। আমরা তো নিজেরাও রাখবো, আমাদের ছেলে সন্তানদেরকেও খেয়াল রাখতে হবে, যুবক ভাইদেরকেও খেয়াল রাখতে হবে যে যুবক ভাই, আপনাদের এই যৌবনকাল, এটাই আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। এই যৌবনকালকে এদিকে সেদিকে যদি আমরা করে ফেলি, আল্লাহর ভালোবাসা আমরা পাচ্ছি না দেখেই তো এরকম হচ্ছে। তো আমরা বারবার খানকায়ে আহমদিয়ার পক্ষ থেকে দেখেন আগামী ডিসেম্বর মাসে আমরা 22 নম্বর আধ্যাত্মিকতার ক্লাস শুরু করব। এই পর্যন্ত যারা যারা আমাদের এই আধ্যাত্মিকতার ক্লাসের সাথে ইনভলভ হয়েছে তারা প্রত্যেকেই জানে যে যখন এরকম সেন্স আপনার ভেতরে আসবে যে আমি আমার আপন জনের উপরে হাত তুলছি বা জিহ্বাকে কুলুষিত করতেছি, তখন সে আর তারা আত্মার জ্ঞান, কলবের জ্ঞান তাকে বাধা দেবে, আল্লাহ পাকের জিকির তাকে বাধা দেবে। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়েছিলেন আল্লাহর এক বান্দার কাছে, আল্লাহ সূরা কাহফের মধ্যে সে ঘটনাটা বলছেন, মিল্লাদুন্না ইলমা, আমার এমন এক বান্দা যাকে আমি ইলমে লাদুনি দিয়েছি। আপনি ইলমে লাদুনি প্রাপ্ত হবেন, মাত্র 28 দিনের কোর্স। দ্বিতীয় সপ্তাহে আপনি কি পাবেন সেটাও আমি সেখানে সুস্পষ্ট করেছি। শয়তান প্রত্যেকটা আদমের বেটা বেটির কলবের মধ্যে হাঁটু কেটে বসে থাকে। আল্লাহর রসুল এখান থেকে সুরাহার কথা বললেন, ফাইদা যাকার আল্লাহ খানাসা ওয়াইদা গফলা ওয়াসওয়াসা। শয়তান যেরকম গায়েব, তার জিকির লাগবে এরকম গায়েব। যখন সে গায়েব জিকির করবে তখন তার কলব থেকে শয়তান পালিয়ে যাবে, শয়তান তার ব্রেনকে এদিক সেদিকে আর নিয়ে যেতে দেবে না। আল্লাহ তাআলা বললেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে সর্বাত্মক ভাবে প্রবেশ করো। তো অর্ধেক প্রবেশ করলাম, শুধু জবানি ইলম শিখলাম আর শরীয়তের জ্ঞান শিখলাম, তরিকতের জ্ঞান শিখলাম না, তাহলে তো পরিপূর্ণভাবে আমরা ইসলামের মধ্যে দাখিল হতে পারলাম না। এই জন্য ইমানদারদেরকে আল্লাহ বলেছেন অন্য জায়গায়, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু, ইমানদাররা তোমরা ইমান আনো। আরো এরকম মুসলমানদেরকে বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখন কোন একজন আল্লাহর ওলির সাথে যদি তার সম্পর্ক থাকে, তখন তার দ্বারা এরকম কর্ম আর সংঘটিত হবে না। উনসে মিলনে কি यही एक राह, मिलने वालों से राह पैदा कर। মাওলার সঙ্গে মিলতে কি তুই চাচ্ছিস বন্ধু বল, মাওলা প্রাপ্ত কোন ওলির হাত ধরিয়া চল। তাহার সনে প্রেম করিবার ইহাই একটি পথ, প্রেমিক সনে প্রেম করিয়া মিটবে মনোরথ। যখন এই প্রেমটা আল্লাহর সাথে হয়ে যাবে, তখন দুনিয়ার সকল নারীর প্রেম বলেন আর টাকার প্রেম বলেন, যে কোনো প্রেম বলেন না কেন, সকল প্রেমেই সে সাকসেস হবে যখন আল্লাহর সাথে তার সম্পর্ক থাকবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তু মেরা সব মেরা, ফলক মেরি জমিন মেরি, আগার এক তু নেহি মেরা কুছ নেহি মেরি। তুমি আমার, সবই আমার, আকাশ আমার, জমিন আমার, যদি এক তুমি না হও আমার, কপাল পোড়ার নাই কিছু না আর। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তো সে আল্লাহর সাথে আমরা সম্পর্ক করি, এটা যে কোনো একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করলেই আপনি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারবেন। এজন্য আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, অথবা আল্লাহ এটাও বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই ইহদি, এই ফেলটা হলো মুতাআদ্দি, লাজিম না। তার মানে একা একা আপনি সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত হতে পারবেন না। যে কোনো একজন প্রতিষ্ঠিত যিনি সিরাতে মুস্তাকিমের উপর, এরকম ব্যক্তির সাথে সম্পর্ক করতে হবে। সে দাওয়াত, সে আহ্বান নিজের দেশ এবং আমার পার্শ্ববর্তী ভারত দেশ এবং মায়ানমার সহ বিশ্বের সকল দেশের মানুষদেরকে আমি এই আহ্বান জানালাম যে আসুন
আমরা সে আল্লাহর সাথে সম্পর্ক করি, কোনো একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখি, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে। আর হয়ে গেলেই আমার সকল সমস্যা আল্লাহ পাক সমাধান করে দেবেন, সকল মনের ইচ্ছাকে আল্লাহ রব্বুল আলামিন পূর্ণ করে দেবে। যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন, কমেন্ট করেছেন এবং পরবর্তীতে আমার ভিডিও দেখবেন, প্রত্যেকের প্রতি আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন অবিশ্রান্ত ধারায় অনাদিকাল ধরে সর্ব উৎকৃষ্ট দরুদ এবং সালাম অবিশ্রান্ত ধারায় অনাদিকাল ধরে তাদের উপরে বর্ষিত হতে থাক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। বার্তা বাহকের কাজ একমাত্র বার্তা পৌঁছে দেওয়া।